শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো দেখো, আজকে আমি একটু তোমাদেরকে সংক্ষিপ্তভাবে দেখাই যে ক্যালকুলেটরটা কিভাবে ব্যবহার করতে হয়। অনেকে কিন্তু জানেই না যে ক্যালকুলেটর কিভাবে ব্যবহার করতে হবে। তো দেখো, আমি প্রথমেই দেখাই যে ক্যালকুলেটর যদি ওপেন করতে হয়, ক্যালকুলেটর ওপেন করতে হলে যে সবাই পারবে। এই যে এই বাটনটায় ক্লিক করতে হবে, হ্যাঁ? ক্যালকুলেটর ওপেন করতে সবাই পারে, হ্যাঁ? তারপরে ক্যালকুলেটর থেকে তুমি যে কাজটি করবা, দেখো কি করতে হবে। এই যে এটা হলো রুট, এই যে এটা হলো রুট, এটা হলো পাওয়ার, পাওয়ার মানে এক্স স্কোয়ারের মান। এইটা হলো পাওয়ার মানে পাওয়ার দিতে হয়, ধরো এক্স, এটা স্কোয়ার দিলে এবার এটাকে তুমি থ্রি কিউব করবা, ইত্যাদি ইত্যাদি। তারপরে এটা লগ, এটা ইন। এবার দেখো এগুলো তো লেখাই আছে, হ্যাঁ, আমি জাস্ট বললাম এগুলো। এবার দেখো ক্যালকুলেটর দিয়ে তুমি কি কাজ করবা সেটা তোমার উপরে ডিপেন্ড করছে, সে অনুযায়ী তুমি ক্যালকুলেটরটিকে পরিচালনা করবা। আমি সহজ ভাষায় বলতে গেলে যেমন দেখো, এই ক্যালকুলেটরের প্রত্যেকটা বাটনের নিচে বা উপরে, প্রত্যেকটা বাটনের নিচে বা উপরে, হ্যাঁ, প্রত্যেকটা বাটনের নিচে কিন্তু কি লেখা আছে, প্রত্যেকটা বাটনের নিচে বা উপরে হলুদ কালার বা গোলাপি কালার বা পিঙ্ক কালার, হ্যাঁ, এই পিঙ্ক কালার দিয়ে বা নীল কালার দিয়ে কিন্তু মার্ক করা আছে। কি করা আছে? মার্ক করা আছে। তো দেখো এইখানে ক্যালকুলেটরটিকে যদি তুমি চালানো করতে চাও, এই যে শিফট, শিফট বাটনে ক্লিক করে, এই শিফট বাটনের উপরে দেখো হলুদ কালার আছে, এই যে হলুদ কালার আছে, এই শিফট বাটন মানে এই হলুদ কালার দিয়ে বোঝানো হচ্ছে যে যে বাটনটির উপরে হলুদ কালার আছে, মানে যতগুলো, এই যে যতগুলো বাটনের উপরে, যতগুলো বোতামের উপরে হলুদ কালার আছে, এই হলুদ কালার কালারের কাজ করতে গেলে শিফট বাটনে চাপ দিতে হবে। ঠিক আছে, কিসে চাপ দিতে হবে? শিফট বাটনে চাপ দিতে হবে। তাহলে কি বোঝা গেল? হল যদি আমাদের শিফটের কাজ করতে হয়, মানে হলুদ বাটন, অর্থাৎ আমরা দেখবো যে আমরা কিসের কাজ করি। যদি আমরা পার্সেন্টের কাজ করি তাহলে শিফট চেপে পার্সেন্ট দিতে হবে। শিফট চেপে কি, এই যে 6%, শিফট চেপে যে সমান সমানের উপরে ওই যে পার্সেন্ট লেখা আছে, তাই পার্সেন্ট করব আমরা, কারণ শিফট চেপে, কারণ এই যে হলুদ কালারের সাথে কালার মিল আছে। এবার যদি তুমি এবিসিডি, ক্যালকুলেটারে এবিসিডি লিখতে যাও, ক্যালকুলেটারে এবিসিডি যদি লিখতে চাও, দেখো আমি লিখতেছি যে এবিসিডি তো এখানে লেখা আছে, এই যে বি, এই যে দেখো বি, সি, ডি। দেখো আমি আমি এখানে এখন ক্লিক করছি, দেখো এ দাঁড়াও কেটে দিয়ে নি, হ্যাঁ, এই যে এ বি সি উঠছে, কি সাইন কস ট্যান এগুলো উঠছে, এবিসি কিন্তু উঠছে না। তুমি যদি এই যে আলফার উপরে ক্লিক করো, এই যে দেখো আলফার উপরেও কিন্তু পিঙ্ক কালার দেওয়া আছে, মানে যেখানে যেখানে তোমার পিঙ্ক কালার দেওয়া সেই কাজগুলো করতে হলে তোমাকে আলফা ক্লিক করে নিতে হবে। আর যেখানে যেখানে হলুদ কালার দেওয়া সেই কাজগুলো করতে হলে শিফট চেপে নিতে হবে, মানে শিফট প্রেস করে নিতে হবে। ঠিক আছে, তাহলে এই যে আলফা ক্লিক করার পরে, যে আলফা ক্লিক করলাম, আলফা ক্লিক করার পরে আমি যদি এই যে এ বি সি ডির উপরে ক্লিক করি, তাইলে কিন্তু, সরি, এ বি সি ডির উপরে ক্লিক করি, তাহলে কিন্তু হয়ে যাবে, তাইলে কিন্তু আলফার এই যে কাজগুলো হচ্ছে কিন্তু। ঠিক আছে, তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছো। তো এবার তারপরে যদি, আচ্ছা দেখো, যদি তুমি 100 ভাগ, আমি একটু দেখাই সংক্ষিপ্তটাই দেখাই, 100 ভাগ 3 দাও, 100 ভাগ 3 দাও, তাহলে কি হলো? 100 ভাগ 3 দিলে তোমার 3.33 আসলো না? এবার অনেক সময় কিন্তু 3.33 থাকে না, থাকে কি 33 পূর্ণ 101 এরকম থাকে না। তাহলে এই যে এ বি সির উপরে ক্লিক করবা, কোথায়? এই যে দেখাই দিচ্ছি আমি, এই যে এ বি সি লেখা আছে, হ্যাঁ, এ বি সি বাই, মানে এ বি বাই সি লেখা আছে, দেখছো? এই এ বি বাই সির উপরে ক্লিক করতে হবে, যে এ বি বাই সি, হ্যাঁ, এ বি বাই সি লেখা আছে, এর উপরে ক্লিক করতে হবে, তাইলে কিন্তু হয়ে যাবে। যে আমি করলাম, এই যে 33 পূর্ণ 71, মানে ভগ্নাংশ আকারে কিন্তু আসলো। তাহলে ভগ্নাংশ আকারে আনতে গেলে আমরা এ বি বাই সির উপরে ক্লিক করে দিব। তো আশা করি আজকে এইটুক। আর আর একটা বিষয় আছে, আর একটা বিষয়টা দেখাই দিই, কারণ এটা লাগবে তোমাদের। সেটা হলো
ক্যালকুলেটারে যদি তুমি রূপান্তর মানে সংখ্যা পদ্ধতি রূপান্তর করতে চাও, তাহলে কী করতে হবে? তাহলে এই যে মোড অপশানে ক্লিক করে নিতে হবে, যে মোড, এই যে মোড অপশানে ক্লিক করতে হবে। মোড অপশানে ক্লিক করলে বিভিন্ন রকম তুমি উৎপাদকে বিশ্লেষণ করতে পারবে। তারপরে ক্যালকুলেটারে যে ক্যালকুলেটারে যে বেজে রূপান্তর করে নিয়ে তুমি সংখ্যা পদ্ধতি রূপান্তর করতে পারবে, হ্যাঁ? এই যে ম্যাথ, MAT ম্যাথ করতে পারবে, ঠিক আছে? মানে অনেক কিছু তুমি করতে পারবে এই জায়গায়, মিডল টার্ম করতে পারবে, অনেক কিছু কিন্তু করা সম্ভব। ওকে, তাহলে মোড অপশানে ক্লিক করে, হ্যাঁ, এখন সকল কাজ করার পরে ক্যালকুলেটারে কিন্তু সেই অনুযায়ী থেকে যাবে। এবার ক্যালকুলেটার অন্য কাজ কিন্তু করা নাও যেতে পারে। তার জন্য তুমি কি করবে? তার জন্য তুমি এই যে শিফট বাটনটি আছে, এটা ক্লিক করবে। শিফট বাটনটি ক্লিক করে নিবে। এই যে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই ১, ২, সরি মানে চাপ লাগেনি। এই যে শিফট বাটন ক্লিক করার পরে ১, এই যে একবার ক্লিক করলে দেখো ৩ এ অল আসলো কিন্তু। ৩ এ কিন্তু অল আসলো। এই যে এই অল, সরি ১, এই যে ৩ এ অল আসলো, আমরা ৩ নাম্বারে ক্লিক করব। হ্যাঁ? তাহলে এই যে সমান সমানে চাপ দিবা ২ বার। তাহলে কিন্তু ক্যালকুলেটরটি রিস্টার্ট হয়ে যাবে, আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে। তো আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।